আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি স্প্রিং রোল রেসিপি বানালাম। তো কেমনভাবে এই স্প্রিং রোল রেসিপিটা বানালাম প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। স্কিপ করে দেখবেন না বন্ধুরা প্লিজ। তো কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি 250 গ্রামের মতো চিকেন বোনলেসটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম। তারপরে কেটে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকাম আর একটা বড় সাইজের গাজর আর 4টে পেঁয়াজ কুচি এভাবে কেটে রেখেছি। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে যে চিকেন ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। তারপরে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এইভাবে নেড়ে চেড়ে আমি প্রথমে কিছু অ্যাড করব না, কারণ চিকেনের থেকে যে এক্সট্রা পানি বেরোবে তাই জন্যে কিছু আমি অ্যাড করিনি প্রথমে। দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে চিকেন থেকে। তো এই চিকেনটাকে ভালোভাবে জাল করে নেওয়ার পরে পানিটাকে আমি শুকিয়ে নেব। তো আমার পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি সবজিগুলো অ্যাড করব। যে পেঁয়াজ কুচি রেখেছিলাম 4টে সেটাকে দিয়ে দিলাম, আর গাজর কুচি একটা, আর একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচড়ে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম 1-2 চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেব 1 চামচের মতো সয়া সস, আর দিয়ে দিলাম টমেটো সস 2 চামচের মতো। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একদম সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। তো আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো এবার একটা সাইডে আমি তুলে রেখে দেব। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট, প্লিজ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এবার একটা পাত্রতে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি ব্যাটার বানানোর জন্য। আবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে বানিয়ে নেব। তো আমি 1 চামচের মতো প্রথমে ব্যাটারটা তুলে নিলাম, ঘনত্বর বেশিটা। তো এবারে আর একটু পানি দিয়ে আমি ঘনত্বটা পাতলা করব, খুব একটা বেশি পাতলা না, খুব একটা বেশি ঘন না। তো বন্ধুরা যে যেখানতে পারছি আমার ভিডিও দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার গোলাটা রেডি, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা চুলাতে আমি ফ্রাই প্যানটা গরম করে নেওয়ার পরে আমি পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে তারপর যে এক্সট্রা ব্যাটারটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম, ফেলে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আবার চুলাতে আমি বসিয়ে নেওয়ার পরে এইভাবে আমি বানিয়ে নিলাম। একদম সফট হয়েছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে বাকিগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নিয়েছি। তো আপনাদেরকে আমি একটাই দেখিয়ে দিলাম। এবার আমি 2 চামচের মতো যে চিকেনের পুর করে রেখেছিলাম মশলাটা সেটাকে দিয়ে আমি ফোল্ড করে নেব। তো এক সাইডে এরকম মুড়ে দিলাম, তারপর আবার এক সাইডে দেওয়ার পরে এইভাবে করে হাত দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে করছি। তো যে ব্যাটারটা আমি তুলে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি চারিধারে মুখ দিয়ে দিলাম, যাতে করে আটকে যায়, ভাজার সময় না ছেড়ে যায়। তো এইভাবে আমি ফোল্ড করে নিলাম। বাকিগুলো সেম প্রসেসে আমি একই পদ্ধতিতে আমি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমি কেমনভাবে বানালাম। তো আমার হয়ে গিয়েছে, আমার 8টা হয়েছে। তো এবার আমি ভাজা করে নেব এক এক করে। তো কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে দিয়ে ভাজা করে নেব। তো আমার এক পিঠ হয়ে গিয়েছে। এবার আস্তে করে আমি উল্টিয়ে দেব। দেওয়ার পরে লাল লাল করে দেখো লাল লাল হয়ে গেছে। এবার আমি গরম গরম পরিবেশন করার জন্য রেডি। তো বন্ধুরা কেমন লাগলো আজকে এই স্প্রিং রোলটা কমেন্ট করতে জানাতে ভুলবেন না, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত এই স্প্রিং রোলের রেসিপিটা। আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। খোদা হাফেজ।